হাদিস আল্লামা জাকারিয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা ঘটনা নিয়ে আসছেন। এই ঘটনাটা বলে আমি আমার মূল আলোচনার দিকে যাব। খেয়াল করুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আলোচনা করতেছি এটা ওই আয়াতের না, আয়াত পর্যন্ত যাওয়ার জন্য মাঝখানের একটা কথা খেয়াল করবেন। চিশতিয়া সাবেরিয়া তরিকা, যে চারটা সহি তরিকা দুনিয়ার মধ্যে চলমান, হেদায়েত পাওয়ার যে মাধ্যম বা ওসিলা জরিয়া, হক্কানি পীর বুজুর্গের সোহবতে থাকা হেদায়েত পাওয়ার একটা মাধ্যম। তাবলীগ জামাতের মধ্যে দ্বীনি কাজে সময় লাগানো হেদায়েত পাওয়ার একটা মাধ্যম। হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে সুসম্পর্ক, মিল মুহাব্বত, ভালোবাসা রাখা হেদায়েত পাওয়ার একটা ওসিলা, একটা মাধ্যম। কি বলেন, কথা ঠিক না? হেদায়েত পাওয়ার একটা মাধ্যম, একটা ওসিলা। এই চার তরিকার মধ্যে একটা তরিকার নাম হলো চিশতিয়া সাবেরিয়া তরিকা। এই তরিকার একজন বহুত বড় একজন মুরব্বী, সেই মুরব্বীর নাম হলো বলখের বাদশাহ হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এই আলোচনাটা আমি করেছি আপনাদের আশেপাশে, মনে থাকলেও থাকতে পারে। এই ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ইনি ছিলেন বলখের বাদশাহ, বাবার একমাত্র ছেলে। এই বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দেবেন। এখন এই হেদায়েত দেওয়ার পদ্ধতি, ফর্মুলাটা কি? এই ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওনার যে বড় প্রাসাদ, এই প্রাসাদের সামনে এসে একজনে বলতেছে যে ভাই, এই মুসাফিরখানায় আমাকে দুই একদিন থাকতে দেওয়া যায় আল্লাহর রাস্তায়? কথা ভালো বোঝা যাচ্ছে? এই মুসাফিরখানায় আমাকে দুই একদিন থাকতে দেওয়া যায়? বাদশার চোখ লাল হয়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। 1000 কোটি টাকা খরচ করে আমি প্রাসাদ বানাইছি, এটাকে তোমার মুসাফিরখানা মনে হয়? তখন এই মুসাফির বলতেছে, যাবো না। মেজাজ খারাপ করার আগে একটু শোনেন, এই জায়গায় যে আপনি এখন বসবাস করতেছেন, এর আগে আপনার আগে কে বসবাস করত? আমার আব্বা, তার আগে আমার দাদা, তার আগে তার আব্বা। আপনি বসবাস করতেছেন, এখন আপনার পরে কারা বসবাস করবে? তা আমার ছেলে সন্তানাদিরা। তো এটাকেই তো মুসাফিরখানা বলা হয়, যেখানে মানুষ কিছুদিন থাকে আবার কয়েকদিন পরে চলে যায়, নতুন মানুষ আসে। এটাকেই তো বলা হয় মুসাফিরখানা। কি বলেন, কথা ঠিক না? ও দুনিয়ার মুসলমান, বলকের বাদশা হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করতেছেন, এই লোকটা মুসাফির, গরিব মানুষ হইল, কথাটা তো বলেছে সঠিক কথা। মুসাফিরখানা তো তাকেই বলা হয় যেখানে মানুষ কিছুদিনের জন্য থাকে, আবার বিদায় নিয়ে চলে যায়, নতুন মানুষ চলে আসে, আবার চলে যায়। এর কিছুদিন পর উনার বিছানা করার জন্য, ঘর দর পরিষ্কার করার জন্য যে পরিচারিকা আছে, দাসী, এই দাসী বিছানা করেছে সুন্দর করে, বাচ্চার জন্য বিছানা বিছাই দিতে। ভালো করে লক্ষ্য করেন, বাচ্চার জন্য সুন্দর করে বিছানা বিছাই দিছে। বিছানা বিছিয়ে দেওয়ার পরে বকের পাকনার মতো বকসাদা দুগ্ধ ফেননি বিছানা, সুন্দর নরম তুলতুলে বিছানা। এই দাসী থালা চটের মধ্যে ঘুমায়, শক্ত একটা খাটের উপরে ঘুমায়, কোনো তোশকের ব্যবস্থা নাই, শুধু একটা মাদুরের উপরে ঘুমায়। এই দাসী সুন্দর করে বিছানা পাতানোর পর এই দাসীর মনে হয়েছিল যে একবারের জন্য এই বিছানায় ঘুমাইলে কেমন আরাম লাগে, কেমন মজা লাগে, একবার একটু যদি শুয়ে দেখতে পারতাম। হঠাৎ করে দাসীর মনের মধ্যে চিন্তা জাগ্রত হওয়ার পর ওই দাসী কিন্তু চলে গেছে বাদশা যেখানে বসে মিটিং করতেছে বা যে ঘরের মধ্যে আছে সেখানে গিয়ে উকি দিয়ে দেখে যে বাদশার যে পরিবেশ, তাতে এখনো পর্যন্ত ঘরে আসতে সময় আছে, দেরি আছে। বসা মানুষ দেখলে বোঝা যায় না যে কতক্ষণ পর এখান থেকে উঠতে পারে। আলাপ আলোচনা, খোঁজ গল্প, বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তা বলতেছে, ক্যাবিনেটের মিটিং করতেছে, একটু পরে আসবে, দেরি হবে। বাদী মনে মনে চিন্তা করতেছে যে যাক, বাদশার যেহেতু আসতে দেরি আছে, আমি 1-2 মিনিটের জন্য একটু বিছানার উপরে উঠে একটু দেখি যে এই বিছানায় ঘুমাইতে কত আরাম। বাদশার ওই বিছানার উপরে কিন্তু দাসী উঠে শুইছে। বিছানার উপরে শোয়ার পরে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, যেই দাসী শক্ত খাটের উপরে ঘুমায়, সালার চটের মতো খেতা গায়ে দিয়ে ঘুমায়, ও যখন এই দুগ্ধ ফেননির দামি বিছানা, স্প্রিং এর খাট,
এর উপরে যখন শুইছে তখন অটোমেটিক আল্লাহ পাকের কুদরতে হাকিমের কি খেলা 2-1 মিনিটের মধ্যে কিন্তু ওর চোখ ধরে আসছে, চোখ ধরে আসছে অটোমেটিক। সাধারণত দেখবেন যারা খাটুনির মানুষ, গরিব মানুষ, খাটনি করে সারাদিন সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত খাটে, এই লোকটার বিছানায় যাইতে দেরি হয় কিন্তু চোখে ঘুম আসতে দেরি হয় না। কথা বলেন ঠিক? আর যারা সারাদিন টোটো টোটো করে বেড়ায়, কোনো কাজকর্ম নেই, কোনো কিছু নেই, আর এই যুবক বন্ধুদের মতো সারাদিন বসে বসে শুধু ঠেলে, চার দোকানে বসে ঠেলে, রাস্তার ধারে বসে ঠেলে, বাগানের কাছে বসে বসে ঠেলে, লাইন ধরে 7-8 জন এক জায়গায় বসে বসে ঠেলে, আর মামা এগুলো করে না? মিথ্যা কথা বললাম না? তাহলে একটু ভালো করে জোরে বলেন, এগুলো করে কি করে না? এই বাকি যেগুলো আছে এগুলো দিনের বেলায় ঘুম পড়তে মনে চায় না, ঘুম পড়তে পারে না, রাত্রেও ঘুমাইতে পারে না, এই রাত্রেও বসে বসে ঠেলাঠেলি করতেই থাকে। এখন দাসী তো ওখানে ঘুমাই গেছে, দাসী ঘুমাই যাওয়ার পরে বাদশা ঘরে এসে দেখে যে আমার নিজস্ব শয়ন কক্ষে নিজের বিছানার উপরে, এই দামি বিছানার উপরে দাসী, 2 টাকার দাসী ঘুমাই গেছে। হ্যাঙ্গারের থেকে চামড়ার চাবুক টান দিয়ে নিয়ে সপান করে একটা মারছে দাসীর পিঠের উপর। মেজাজ খারাপ হয়ে গেছে না বাচ্চা? কথা বলে না। আরো তো বর্তমান সমাজে যার টাকা বেশি তার মেজাজ সবসময় চড়া থাকে, না? যার টাকা বেশি ওর মেজাজ সবসময় চড়া থাকে, টাকার একটা আলাদা গরম আছে, তো গরম দেখাই বেড়ায়। আবার ক্ষমতার গরম আছে অনেকের, ক্ষমতার গরমের চোটে বেশ কিছুদিন আগেও তো ক্ষমতার গরমের চোটে অনেকের পাশ দিয়ে হাঁটা যেত না, গায়ে ঠুসকা পড়ে যেত না। কথা কন, ক্ষমতা শুধুমাত্র দুর্বল ব্যক্তিদের জন্য। মসজিদের ইমামের উপরে ক্ষমতা, কথাবার্তা হিসাব কিতাব করে বলবেন, কিন্তু ওয়াজমাহফিল করবে, কোন বক্তা আনতেছো, কোনো কথা কথা বলা যাবে না, এটা ইত্যাদি 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 ইত্যাদি। এরকম একটা পাওয়ারের সময় গেছে না বাজান? এরকম একটা পাওয়ারের সময় গেছে। ও মুসলমান, প্রথমবার আঘাত করার সঙ্গে সঙ্গে দাসী কিন্তু চিৎকার করে উঠেছে, চিৎকার করে উঠেছে, চিৎকার দিয়ে ঠান্ডা, আর কোনো আওয়াজ নাই। এখনো পর্যন্ত বাদশা রাগ পড়ে নাই। দ্বিতীয়বার আবার ওই দাসীর পিঠের উপরে যখন চাবুক মারছে, চাবুক মারার পরে দাসী আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, মিসমিস করে হাসে। বাদশার মেজাজ আরো খারাপ হয়ে গেল, আরো একটা আঘাত করলো দাসীকে। এবার দাসী ক্রন্দন করতেছে। বাদশা নন্দর জিজ্ঞাসা করতেছেন ব্যাপারটা কি? প্রথম আঘাতটা করলাম, প্রথম আঘাত করার পরে শুধুমাত্র চিৎকার দিয়ে তুমি ঠান্ডা হয়ে গেছো। দ্বিতীয়বার যখন আঘাত করলাম, আসমানের দিকে তাকায় মিসমিস করে হাসতেছো। দ্বিতীয়বার যখন আঘাত করেছে তখন ক্রন্দন করতেছে। তাই দ্বিতীয়বার যখন আঘাত করলাম তখন তুমি ক্রন্দন করতেছো। তৃতীয়বার যখন আঘাত করলাম, আসমানের দিক তাকায় বিড়বিড় করে কি যেন বলতেছো, মিসমিস করে হাসতেছো। ওই বাদী এখন মুস্কি হাসি দিয়ে জবাব দিতেছে, যাব না, প্রথমবার যখন আপনি আঘাত করেছেন ঘুমের মধ্যে আচমকা আঘাতের কারণে আমি চিৎকার দিয়ে উঠেছি, ভয় পেয়েছি। দ্বিতীয়বার যখন আপনি আঘাত করেছেন আমি ক্রন্দন করেছি, কারণ আমি তখন বুঝে নিয়েছি যে আমার অপরাধ হয়ে গেছে, অপরাধের কারণে আমি মার খাইতেছি। তৃতীয়বার যখন আপনি আমাকে আঘাত করলেন, আর শাহিনের মালিকের কাছে জিজ্ঞাসা করলাম, মালিক রে, সামান্য 3 মিনিট শোয়ার কারণে যদি 3টা চাবুক পাওনা হয়, বছরের পর বছর যারা এই বিছানার উপরে ঘুমায়, ও আসমান জমিনের মালিক, তাদের জন্য কত চাবুক বরাদ্দ হয়ে গেছে। বছরের পর বছর যারা ঘুমাচ্ছে, 3 মিনিট ঘুমাইছি 3টা চাবুক, 3 মিনিট ঘুমালাম 3টা চাবুক। বছরের পর বছর যারা এই বিছানায় ঘুমায় তাদের অবস্থাটা কি? এই জন্য আমার হাসি পাইতেছে। অটোমেটিক বাচ্চার হাত থেকে চাবুকটা পড়ে গেছে, সারা রাত আর ঘুম নাই। কুদরতে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন যে বাচ্চাকে হেদায়েত দান করবেন। হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার একমাত্র মালিক আল্লাহ পাক। বেশ কিছুদিন গেল, আরো কিছুদিন যাওয়ার পরে একদিন গভীর রাত্রিতে বাচ্চা নিজের অন্তর্মহলে, নিজের শয়ন কক্ষের মধ্যে শায়িত। এই শায়িত থাকা অবস্থায় হঠাৎ করে শব্দ হইতেছে। নিজস্ব বিল্ডিং এর ছাদের উপরে শব্দ হয়, টক 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 করে কে যেন হাঁটে। ছাদের উপরে মানুষ হাঁটে, শব্দ হয় না? কথা বলতেছেন আপনারা নিজেরা? ছাদের উপরে মানুষ হাঁটতেছে, ঠক ঠক করে শব্দ হইতেছে।
शनीदस्तम के इब्राहिम अदहम, शनीदस्तम के इब्राहिम अदहम, शबे बर तख्ते बाशद खुफ्ता खुर्रम, मालिकपुर सिद्के ईजा किस्ते बरबाम, के दर आयद शरीरे तख्ते हंगाम, जवाब आयद के शाहाने जहागीर, शतरगम कर दाम ई मुफलिसम फी, शतरगम कर दाई तू दर बियाबा, शतर जुई कुनी बर कसरे शाहाब, अगर बरगम नयाबन मन शतररा, तुकैया बीबरी तख्ते खुदारा। বাচ্চা দেখে যে নিজস্ব বিল্ডিং এর ছাদের উপরে শব্দ হয়, শানিদাস্তাম কে ইব্রাহিম আদহাম। কবি বলতেছেন যে বাচ্চা একদিন ঘুমায় আছে, ঘুমানোর সময় বাড়ির ছাদের উপরে নিজস্ব বিল্ডিং এর ছাদে শব্দ হয়। বাচ্চা জিজ্ঞাসা করতেছেন মালিক পুরুষিদিকে ইজা কিস্তে বারবাম, ছাদের উপরে কিসের শব্দ হইতেছে? এরপর হরিরা লক্ষ্য করো ছাদের উপরে কিসের শব্দ হয়। অবদান দুনিয়ার দিক দিয়ে যারা যত বড় ক্ষমতাবান হয় তাদের মরার ভয় সব থেকে বেশি থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? যে যত বড় দায়িত্বশীল তার পিছনে শত্রুও কিন্তু তত বড় মাপের থাকে। কথা কন। প্রধানমন্ত্রী যদি কোন জায়গায় যায়, কোন দেশের প্রধানমন্ত্রী যদি কোন জায়গায় যায়, 1 মাস 3 মাস আগের থেকে ওই জায়গায় সিকিউরিটি চেকের ব্যবস্থা, কত রকমের কার্যকলাপ, মানে এমন আকাম করেছে জীবনে যে যে কোনো মুহূর্তে যে কেউ তাকে ঠুকে দিতে পারে। এখন বাচ্চা জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, চতুর্পাশে এত প্রহরী, এসএসএফ রয়েছে, বিএসএফ রয়েছে, কত কিছু রয়েছে, র্যাব রয়েছে, এরা রয়েছে, সেরা রয়েছে, এরপরেও নিজস্ব আমার একদম রুমের ছাদের উপরে লোক উঠলো কিভাবে? খোঁজ নাও। মালিক পুরুষিদিকে ইজা কিস্তে বরবাম, কেদার আয়াদ শরীরে তখতে হাঙ্গাম, জবাব আয়াদ কে শাহানে জাহাগীর, সবে গর কর সতর্গম কর দাম ই মুফলে সাম্পীর। উপরের থেকে জবাব দিতেছে বাচ্চা নামদার, আমি একজন মুসাফির, আমি অত্যন্ত গরিব মানুষ, আমার উটটা হারাই গেছে, আমি আমার উটটা তালাশ করতেছি। আমার গরিব মানুষ, আমার উটটা হারাই গেছে, যাবো না, আমি আমার উটটা তালাশ করার জন্য আমি এখানে আসছি। বাদশা বলতেছে সতর্গম কর দাই তু দর বিয়া বাপ, সতর জুই কুনি বর কসরে সাহাব। তোমার মতো নির্বোধ, তোমার মতো নির্বোধ, তোমার মতো মূর্খ মানুষ তো আমার জীবনে আমি আর কোনোদিন দেখি নাই। এবারে মুসাফির, উট হারাই গেছে তোমার বনে জঙ্গলে গিয়ে তুমি উটটাকে তালাশ করবা, তা না করে তুমি বাদশার শাহী বাগ বিল্ডিং এর ছাদের উপরে তুমি উট তালাশ করতেছো। কিয়ামত পর্যন্ত যদি তুমি এখানে উট তালাশ করো তবুও তোমার উট তুমি তালাশ করে পাবে না। আপনাদের কি মত? বছরখানি 6 মাস 1 বছর পর্যন্ত ছাদের উপরে উট তালাশ করলে উট তালাশ করে পাওয়া যায়? কথা কয় না, পাওয়া যায়? পাওয়া যায় না। তখন ওই বাচ্চা যখন বলতেছে ছাদের উপরে উট তালাশ করলে জীবনে উট পাওয়া যায় না, তখন এই মুসাফির বলতেছে আগার বরগম নায়াবম মান শতররা, তুকাইয়া বিবরি তখতে খুদারা। ও বাচ্চা নামদার, কান খুলে শুনে নাও, ভালো করে মুখস্থ করে নাও। আমি যদি এই ছাদের উপরে উট তালাশ করার কারণে যদি আমি নির্বোধ হই, আমি যদি এই ছাদের উপরে উট তালাশ কারণে যদি আমি মূর্খ হই, এই ছাদের উপরে উট তালাশ করার কারণে কিয়ামত পর্যন্ত যদি আমি উট তালাশ করে না পাই, ও বাচ্চা নামদার ভালো করে শুনে রাখো, এই শাহী প্রাসাদে বসে বসে আল্লাহ পাকের রহমত পাওয়া যায় না। এখানে বসেও তুমি আল্লাহর রহমত পাবে না, আল্লাহকে পাবে না। 3টা সিগন্যাল এবার একসাথে করেন। সর্বপ্রথম সিগন্যাল ওই যে মুসাফির, মনে আছে না? ওই যে সরাইখানায় থাকতে চাইছিল মুসাফির খানায় একদিন, এই যে মুসাফির, 2য় নম্বর ওই দাসী, আর 3য় নম্বর হলো এই মুসাফির, উট হারানেওয়ালা মুসাফির। এই 3 জনের কথা শ্রবণ করার পরে বাদশা বলতেছে যা বাদ দাও, এই শাহী বালাখানার আর কোনো কিছু প্রয়োজন নাই। বাদান
এই শাহীবালাখানা সবকিছু ত্যাগ করে দিয়ে ওইখান থেকে বের হয়ে চলে গেছে বনে জঙ্গলে। অনেক লম্বা কথা, অনেক লম্বা কথা। ওই জায়গায় যাওয়ার পরে অনেক কথা। এখানে ওনার মন্ত্রী পরিষদ ক্যাবিনেট যারা আছে তারা খুঁজতেছে, খুঁজতে 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 গিয়ে দেখে যে বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম এখানে বসে বসে নিজের পরনের কাপড় নিজে সেলাই করতেছে। সুবহানাল্লাহ বলেন। নিজের পরনের কাপড় নিজে সেলাই করতেছে। এটা দেখার পরে মন্ত্রী পরিষদের চোখ দিয়ে পানি চলে আসছে। হা, এই কে বাদশা কি অবস্থায় ছিল আর এখন তার কি অবস্থা। এই দৃশ্য দেখার পর মন্ত্রীবর্গ গিয়ে বাদশাকে বলতেছে, যাব না, এখনো পর্যন্ত বলকের রাজপ্রাসাদ আপনার অপেক্ষা করতেছে, আপনি চলে আসেন। যে কোনো মুহূর্তে যখনই আপনি চার্জ গ্রহণ করবেন, যখনই আপনি দায়িত্ব গ্রহণ করে তখতে বসতে চান, তখনই আপনি বসতে পারবেন। ওই বাদশা ডাক দিয়ে বলতেছে, তোমাদের বাদশাহিত্যের কি মূল্য আছে, কি পরিমাণ মূল্য তোমার বাদশাহিত্যের? মন্ত্রীরা ডাক দিয়ে বলতেছে, যাব না, বাদশাহিত্যের কি মূল্য এটা আপনাকে বোঝানোর কোনো প্রয়োজন নাই। আপনার হুকুমে গোটা রাষ্ট্র পরিচালিত হয়, আপনার হুকুমের অধীন সমস্ত মানুষ। কে কোটিপতি আর কে ভিখারি এরকম কোনো দেখার সময় নেই। যে কোনো মানুষই আপনার প্রজা, প্রত্যেকেই আপনার হুকুমের গোলাম। ওই বাচ্চা ডাক দিয়ে বলতেছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে হাকিম আমাকে কোন ধরনের বাদশাহিত্য দান করেছে তোমরা কি একটু দেখতে চাও নাকি? আমি কোন ধরনের বাদশাহিত্য পেয়েছি? দুনিয়ার বাদশাহিত্য ত্যাগ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোন ধরনের বাদশাহিত্য দান করেছে তোমরা দেখবে নাকি? বাচ্চা বলতেছে, মন্ত্রীরা বলতেছে, অবশ্যই দেখান কোন ধরনের বাদশাহী আপনি পেয়েছেন। আপনার বাদশাহিত্যের অবস্থা তো আমরা দেখতেছি, আপনার বাদশাহিত্যের অবস্থা তো দেখতেছি ছেঁড়া ফাটা কাপড়, নিজের কাপড় নিজে পরিধান করা কাপড় নিজে সেলাই করতেছেন। কোন অবস্থায় আছেন এটা তো আমরা নিজেরাই দেখতে পারতেছি। তজতে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, তা হাতের যে সুচটা ছিল সে সুচটা ফালাই দিছে নদীর মধ্যে। হাতের যে সুচটা ফালাই দিছে নদীতে ফালাই দেওয়ার পরে বলতেছে যে আমার এই সুচটা খুঁজে দাও, সমুদ্রের মাছ, সুচটা একটু খুঁজে দাও। অনেক লম্বা কথা, দুই রকমের বর্ণনা। দেখে যে অনেকগুলো মাছ অনেকগুলো সুচ নিয়ে চলে আসছে। বাদশা বলতেছে যে আমার যে একটা সুচ ছিল সেই একটা সুচ নিয়ে আসছে। পরে দেখা গেল যে একটা মাছ একটা সুচ নিয়ে চলে আসছে। এখান থেকে একটা বিষয় পরিষ্কার, মানলাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহ পাকের হয়ে যায়, যেই ব্যক্তি আল্লাহ পাকের হয়ে যেতে পারে, গোটা দুনিয়া ওই লোকটার খাদেমে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মালিকের সঙ্গে যদি রিলেশন ভালো থাকে, সম্পর্ক যদি ভালো থাকে, কুদরতে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক যার যত বেশি মজবুত, ওই লোকটার গোটা দুনিয়া তার পদতলে, অটোমেটিক ভাবে তার পদতলে লুটায় পড়ে। কথা বলেন ঠিক কি ঠিক না?